ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে। নিরাপত্তা দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এরই মধ্যে সেখানে দেশটির সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘাতে আবারও উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সেখানে সহিংসতা শুরু হয় গত বছরের ৩রা মে থেকে, কিন্তু এরপর ১৬ মাস পেরিয়ে গেলেও সেখানে শান্তি ফিরে আসেনি। গত সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সহিংসতায় ২৫০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নতুন করে সহিংসতায় কুকিজো সম্প্রদায়ের একজন নারী এবং একজন সাবেক সেনা নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহত সাবেক ওই সেনার নাম লিমখোলাল মেট। তিনি ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের সাবেক হাবিলদার। এর আগে সোমবার মণিপুরের একটি বাফার জোন থেকে লালবই মেইতে নামের দেশটির সাবেক আরেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। অন্যদিকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে কয়েক হাজার শিক্ষার্থী। এই সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে। শিক্ষার্থীরা মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায়। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে ৭ রঙা একটি পতাকা উড়ায় তারা। গত বছরের মে মাসে মণিপুরের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। তাতে ২ শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১।